এবার যে খবরের দিকে নজর রাখবো, বাংলা আবাস যোজনার বাড়ি যোগ্য মানুষ পাচ্ছে না। আবার যাদের পাকা বাড়ি, ছাদ পিটানো বাড়ি, তারা কি করে বাড়ি পেয়ে যাচ্ছে, এই প্রশ্ন উঠছে বারবার। আজ এমনই কিছু কথা শোনাবো আপনাদের। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত সরলপুর গ্রাম পঞ্চায়েতের কুকারপাড়া গ্রামের গ্রামবাসীদের এমনই অভিযোগের কথা উঠে আসছে। গ্রামবাসীরা এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার তিনারা সাংবাদিকদের সামনে বলেন, বাংলা আবাস যোজনার বাড়িতে দুর্নীতি চলছে, টাকা তোলার কথাও বলা হচ্ছে, যাদের পাকা বাড়ি তারাও বাড়ি পেয়ে যাচ্ছে। এমনই অভিযোগের কথা উঠে আসছে গ্রামবাসীদের মুখ থেকে। গ্রামবাসীদের পক্ষ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গ্রামবাসীদের পক্ষ থেকে এবং মেম্বারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয় ভগবানগোলা 2 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকারের উপর। পরবর্তীতে সংবাদ মাধ্যম জয়ন্তী সরকারের কাছে গেলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। কৃষি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার কি বলেছেন তিনারা, দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। হবে না, কে বলছে? ভেক্টর ওই যে আপনার যে সার্ভে করছিল। আচ্ছা, আপনার কি ঘরে ছাদ আছে? না, ছাদ তো এই যে দেখেন না, ছাদা থেকে দিন খেটে দিন খাই, এখন ওই যে বাইরে যাবো কাজে। একবার টাটির বাড়িতে আছে? হ্যাঁ, শুধুমাত্র ইটটা কেটেছেন এটুকু? হ্যাঁ এইটুকুই। তো ঘর আর পাননি? হ্যাঁ, আর ও জয়ন্ত হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার, তার বাবার কি করে ঘর হয়? তার দোতলা বাড়ি আছে? হ্যাঁ, তার দুতলা বাড়ি। জয়ন্তীর? জয়ন্তীর কোনো জায়গাতে একটা বাড়ি নাকি 3-4টা বাড়ি। সে কি করে? সে হচ্ছে ওই পঞ্চায়েত সমিতির মেম্বার আর একটা কোন দল? টিএমসি দলের মেম্বার জয়ন্তী। আর ওর একটা ওই হার্ডওয়ারের দোকান আছে, বিশাল একটা দোকান, বিজনেসম্যান। তার নামে ঘর আছে? হ্যাঁ, তার নামে মানে তার বাবার নামে দিয়েছে। ফাইনাল লিস্টের নাম এসেছে? হ্যাঁ, ফাইনাল লিস্টের নাম এসেছে। আর আপনাদের ঘর? না, তার ভাই ঘর পেয়েছে, তারপরে ঘর আপনাদের, তারপরে আরেক ভাইয়ের ঘর। আপনাদের আসেনি, তার কারণ কি? আমরা বিরোধী পার্টি করি, কংগ্রেস পার্টি করি, তার লিগে আমাদের নামে ঘর দেয়নি। কংগ্রেস পার্টি করার জন্য আসে? হ্যাঁ। আপনি তৃণমূল করেছে তার জন্য এসেছে? হ্যাঁ, আগে আমরা টিএমসি করেছি, তারপরে যখন এইরকম বেইমানি করেছে তখন আমরা পাল্টে দিই। আপনার নাম? আমার নাম সুবোধ মণ্ডল। আচ্ছা, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে কুকারপাড়া। সরল সমস্যা বলতে গেলে আমরা প্রথমে আমার স্বামী টিএমসি দল করতো। হ্যাঁ, এই যে দুর্নীতির জন্যে টিএমসি দল ছেড়ে দিয়ে কংগ্রেসে এসেছি। এই দেশে কিন্তু টিএমসি কেউ করতো না। আচ্ছা, আমাদের বাড়ির লোকই প্রথমে কিন্তু টিএমসি করতো। তো আমি বলতাম যে টিএমসি করছো, কেউ ভোট দিবে? যে ভোট দিবে না কিন্তু ওই দলে থাকবো না। তাই সার্ভে করতে আসলে একজন আমাদের এরকমই সাংবাদিক বা অন্য আরও কেউ দেশের সব ছেলেরা যারা নেতা টেতারা ছিল তারাও এসেছিল। তো বলছে যে একটা ইট গাঁথা থাকলে আপনারা ঘর পাবেন না। কে বলেছে কথা? বলেছে আমাদের দেশের ছেলেরাই বলেছে, মানে যারা সার্ভে করতে এসেছিল। হ্যাঁ, যারা সার্ভে করতে এসেছিল তারাই বলেছে। তারা কোনো টাকা পয়সা চেয়েছিল? না, টাকা পয়সা তো চাইনি, আমাদের কোনো মানে ঘর হবেই না তাই বলেছে। আর আপনাদেরকে পাকা বাড়ি না কাঁচা বাড়ি? আমাদের কাঁচা বাড়ি তো দেখতেই পাচ্ছি। উপরে ছাদ বা কিছু আছে? না, ছাদ নাই। আর দুতলা বাড়ি আছে, এমন কিছু ঘর পেয়েছিল? পেয়েছে তো, যাদের ভালো ভালো ঘর আছে, যাদের চাকরি আছে, তাদেরই তো ঘর হয়েছে। তাদের নাম কিছু বলতে পারবেন? নাম অনেকজনেরই আছে, যারা মেম্বার বা পঞ্চায়েতে যারা যত আইসিডিএস এর চাকরি করে তাদেরই ঘর এসেছে। আপনাদের গ্রামে? হ্যাঁ, আমাদের গ্রামে। আপনাদের গ্রামটার নাম কি? কুকারপাড়া। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো, যে এই দুর্নীতি হচ্ছে, দুর্নীতি থেকে যারা পাওয়ার উপযুক্ত যারা তারাই পাক, এটা আমরা চাইবো। আপনার নাম? নমিতা মণ্ডল। সমস্যা বলতে আমার এই যে ঘর সার্ভে ছিল, যে দেখে গেলো বলে হ্যাঁ হবে, যেতে হলো না। আপনার লিস্টের নাম ছিল? হ্যাঁ, নামটা সব সার্ভে করে গেছে, তো দেখে হারিয়ে। ফাইনাল লিস্টের নাম নেই? না, নাম নেই। আচ্ছা, এটা আপনার কাঁচা বাড়িতে তো? হ্যাঁ, এটা কাঁচা বাড়ি। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। আমি ঘর থাকি। আচ্ছা, এর আগে কি আপনাদের কি এসেছিল? না, তা প্রথম দুবার হয়ে গেছে দেখে। সার্ভে হয়েছে প্রথম দুবার? সার্ভে হয়েছিল, তাও ঘর আসেনি? না, আচ্ছা, রাস্তা দেখে গেলো। কেউ কি টাকা পয়সা চেয়েছিল? না, টাকা কেউ চাইনি। তো কিসের জন্য ঘর হচ্ছে না আপনাদের? ঠিক আছে, বলবো আমি জানি না তো, সেই জানি। এই নাকি কাউকে অভিযোগ করেছেন? ওই জায়গা আমি যাইনি, আমাকে বলে যাওয়া হয়নি। ওইটা পঞ্চায়েত গিয়ে জমা দিলাম, তো কোনো কাজ হয়নি। আপনাদের মেম্বারকে দিয়ে? আপনার নাম? সুশীল মণ্ডল। আপনাদের গ্রামে এমন বাড়ি কটা আছে? আচ্ছা, অনেক কাটা, এখন কার কার হলে আমি তো সে যাই না। হ্যাঁ, দুতলা বাড়ি হয়েছে, আবার ছাদালা বাড়ি হয়েছে, আমার হলো না। দোতলা বাড়ি আছে, এরকম বাড়ির টাকা পেয়েছে? হ্যাঁ, আছে তো।
দোতলা বাড়ি আছে? হ্যাঁ দোতলায় তো মৃণাল কান্তি সরকার আছে, ও মানবেন্দ্র সরকার আছে। দোতলা বাড়ি এদের? মানবটা একতলা পাকা বাড়ি? পাকা বাড়ি। ওরা টাকা পেয়েছে? হ্যাঁ ও টাকা ঢুকেছে। কি নাম বললেন আপনার? মানবেন্দ্র সরকার। আমার নাম সুশীল মন্ডল। এই গ্রামের নাম কি? পুকারপাড়া পঞ্চায়েত? সরলপুর পঞ্চায়েত। আচ্ছা, আপনারা এখন চাইছেন কি? আমি এখন ঘর চাইছি, বাড়িটা আমার হোক। আমি পঞ্চায়েত মেম্বার যিনি জয়ন্তী সরকার, তার স্বামী মৃণাল কান্তি সরকারকে যখন ঘর সার্ভে আসে তখন আমাদের একবার পাওয়ার যোগ্য, তখন বললো যে নাম যে তোলাতে গেলে টাকা লাগবে। আচ্ছা, কত টাকা দিয়েছিলেন? তখন আমি 2000 টাকা দিয়েছিলাম, পরে আবার টাকা চেয়েছিল, তারপর আমরা দিতে পারিনি, দিতে পারবো না। 2000 টাকা নিয়ে কি বলেছিল? হ্যাঁ, ওটা নাম তুলেছিল, নামটা নামটা তুলেছিল, তারপরে এখন আর টাকা আমরা দিতে পারিনি, তার জন্য আমাদের আর লিস্টে নাম নেই। আচ্ছা, এমন কতজনের কাছে নিয়ে টাকা? এরকম অনেক নিয়েছে, আরও আছে। নামটা যাদের কাছে নিয়েছে যেমন আমার হাত দিয়ে আরেকজন দিয়েছিলাম, সুনীল মণ্ডল, ওর দিয়েছিলাম 2000 টাকা, আমি নিজে ওর হাতে দিয়েছিলাম টাকা। আপনার উপর তারা চাপ সৃষ্টি করছে? হ্যাঁ, ওরা বলছে যে টাকাটা আমাকে চেয়ে দেয়, আমি এখনও, ওরা তো টাকা এখনও দেয়নি, ঘরের নাম যেহেতু এখনও নাই, তাহলে এখনও বলছে টাকাটা দেখি কি করছে ওরা, টাকা নিয়েছে। আচ্ছা, এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনার ঘর নিয়ে বলছেন কোনো সময় কোনো মেম্বার প্রধানকে 1 টাকাও দিবেন না, এই জায়গায় বলছেন যে 2000 টাকা দিয়েছে, এ নিয়ে কি বলবেন? হ্যাঁ, তো ওরা তো বলেছে যে টাকা ছাড়া নাম উঠবে না, প্রথম ঝুলে আমাদের প্রথমে বলেছে যে যদি নাম তুলতে চাস তাহলে টাকা দিতে হবে, তাহলে দাও। আমার ওটা তখন মেম্বার ছিল আগের টার্মে মৃণাল কান্তি সরকার, এখন ওর বউ মানে পঞ্চায়েত সমিতির মানে কর্মাধ্যক্ষ হয়েছে, ও টাকা দিয়েছিলাম, তাহলে নামটা তুলে দাও, তখন তুলেছিল। আমার নাম সুমন মণ্ডল। আপনার কোন অঞ্চলে? আমি এটা সরলপুর অঞ্চল। অভিযোগ তো প্রথম থেকে এখানে গ্রামের দুর্নীতি, আজ নতুন কথা না, প্রথম থেকে লিস্ট হয়েছে। যখন লিস্ট তৈরি হয়েছে তখন 5000 4000 করে টাকা দিয়েছে, তারপর লিস্টের নাম তুলেছে। যারা গরিব মানুষ তারা টাকা দিতে পারেন, তাদের লিস্টের নাম নেই। আর কোনোভাবে যদি লিস্টে গরিব মানুষ উঠেছে নাম, তাদের এবার ঘর হয়নি, পরবর্তীতে কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে সব কথা বলছে, তো বাস্তবেই তো দেখছেন আপনারা। আর আবার অথচ দেখছি পাকা বাড়ি, দোতলা বাড়ি। সেটা কারণ কি? কারণ হয়তো ওদের ক্ষমতা ব্যবহার। পাকা বাড়ি, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার বাবা শ্বশুর পাচ্ছে, তার দেওর পাচ্ছে। নাম কি তার? জয়ন্তী মণ্ডল। তার বাবা? হ্যাঁ পেয়েছে। তা এই যে গরিব যে দুস্থ যারা রয়েছেন তাদের ঘর আবাস যোজনা লিস্টের নাম থেকে বঞ্চিত, এর ভিতরে কি তাহলে রহস্য বুঝতে পারছেন? রহস্য এর কাটমানি, হ্যাঁ, আর দলগত একটা ব্যবহার করছে। হ্যাঁ, প্রভাব সৃষ্টি করছে। আপনার নাম? আমার নাম গোলকচন্দ্র মণ্ডল। আপনি এলাকার মেম্বার? এই গ্রামেরই আমি পঞ্চায়েত সদস্য। এই নিয়ে কি কাউকে লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত করেছি। কাছে কাছে? আমি ভিডিওতে করেছি, পঞ্চায়েতে করেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম গোলকচন্দ্র মণ্ডল। যে ঘর যাদের কাঁচা বাড়ি আছে, যাদের পাকা বাড়ি দিয়েছে, এদের কোনো আপনাদের কাছে প্রুফ আছে? হ্যাঁ হ্যাঁ, আমি গ্রামে প্রমাণ দেখাতে পারবো। আপনি কোন অঞ্চলের? আমি সরলপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত মেম্বার। হ্যাঁ। ঘর দেব এবং কথা বলেছেন এবং টাকা নিয়েছেন, পাশাপাশি হচ্ছে যে আপনাদের দোতলা বাড়ি আছে, তারপর আপনার শ্বশুরের নামে, আপনার বাবার নামে ঘর আছে, আপনার দেওয়ারের নামে কথা বলছেন। এইগুলো গুজব ছড়ানো। আপনারা দেখুন, প্রতিটা বেনিফিশিয়ারির বাড়ি যান, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, বেনিফিশিয়ারিকে জিজ্ঞাসা করুন যে তাদের কত টাকা দিয়েছে বা কাকে দিয়েছে, জিজ্ঞাসা করুন। একটা টাকা এখানে কেউ কাউকে দেয়নি, কারণ যখন সার্ভে করতে এসেছিলো তখন কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল না, কাউকে এরা নিজের এলাকার কোনো মানুষ লোকজন নিয়ে এরা মানে সার্ভে করেনি, সার্ভের সময়তেও আমরা জানি না। কিন্তু যাদের মানে যে প্রাপকগুলো ঘরগুলো পেয়েছে তাদের ছাদ নাই, টালটিন ঘর বালাগুলোই তারা পেয়েছে। আর যারা যে মেম্বারগুলো এগুলো ছড়াচ্ছে, এগুলো ফালতু গুজব। মানে যদি কোনো ভালো কাজ করি তার মানে কি বলবো, ব্যাড রিপোর্ট আসেই। এটাই হচ্ছে এখানকার আমাদের অভিযোগ করছেন স্থানীয় গ্রামবাসীরা, যে বলা হয়েছে নাকি সার্ভের সময় যে একটা ইট গাঁথা থাকলেও নাকি তারা ঘর পাবে না, এমনটাই কিন্তু কথা বলেছেন। সার্ভে বাড়ি খুলে পড়ে যাচ্ছে, এ বিষয়ে কি বলবো? হ্যাঁ, এটা আমরাও পঞ্চায়েত সমিতিতে এটা জানি, প্রথম দিকে সেটাই ছিল। তারপর আমাদের বিডিও সাহেব বলেছে যে না, যাদের ইটের গাঁথনি আছে, হ্যাঁ, টালটিনের বাড়ি, তাদেরকে দেওয়া হোক। তারপরে পুনরায় তাদেরকে আবার এই করতে এসে, আর যারা এখানে দেখুন ঘর পেয়েছে তাদেরকে কিন্তু আমাদের থানা থেকে পুলিশ প্রশাসন পর্যন্ত সার্ভে করে গেছে। হ্যাঁ, আমি হচ্ছি জয়ন্তী সরকার, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষা। পাশাপাশি আরেকটা অভিযোগ আসছে যে কয়েকজনের আপনারা কি নাম কেটে দিয়েছেন, কাঁচা বাড়ি কিন্তু কেটে দিয়েছেন।
ফালতু এগুলো। আমরা কাউকে খাবার দিতে না পারলেও কারোর পেটে লাথি মারবো না। যারা আদৌ বেনিফিশিয়ারি তারাই কিন্তু এগুলো পেয়েছে, এটা হচ্ছে সঠিক। যারা প্রাপক পেয়েছে তারা সঠিক প্রাপকগুলোই পেয়েছে। আপনার নাম? আমি জয়ন্তী সরকার, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ।